তারা জড়িত আছে। অমাইয়াবুল বাশার ওয়াল মালাইকা ওয়াল জিন ওয়াল আসমা, অনুরূপভাবে কিছু মানুষ মানুষের পূজা করে, কেউ ফেরেশতার পূজা করে, কেউ জিনের পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ গাছের পূজা করে এবং কেউ বিভিন্ন রকমের দেব দেবীর পূজা করে। আর সেটা কিভাবে হয়? ইস্তাগীসুনা বিহিম ওয়া ইউযাববিহুনা লাহুম, যে তারা ওই সমস্ত জিনিসের নিকটে বিপদে পড়লে তাদের নিকটে যায়, তাদের কাছে গিয়ে বলে যে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো, এবং তারা ইউযাববিহুনা লাহুম, তাদের জন্য করে কুরবানি দেয়। অনেক সময় শোনেন না, জিন ধরেছে, তাহলে এখন কি করতে হবে? অমুক গাছের নিকটে গিয়ে কুরবানি দিলে, খাসি কুরবানি দিলে পরে সে ভালো হয়ে যাবে, তাই কি না? তার মানে এটা জিনকে খুশি করা। জিনের এটা হচ্ছে কি পূজা, এই জিনের পূজা, এটাও বড় শিরক। অনুরূপভাবে যেগুলো শিয়াদের মধ্যে সবচেয়ে যারা বড় ভ্রান্তির মধ্যে আছে, রাফেদা, এরা যেরকম করে, এরা বলে যে তারা তাদের যে বড় বড় ওলি আছে, ওলিদের কাছে গিয়ে তারা উদ্ধার প্রার্থনা করে, তাদের কাছে গিয়ে তারা বলে যে আমরা বিপদে পড়েছি, আমাদেরকে উদ্ধার করো। তারা বলে ইয়া ফাতিমা, ইয়া হুসাইন ইশফি মারিদি, তারা বলে হে ফাতেমা, হে হুসাইন, আমাদের অমুক ব্যক্তি অসুস্থ, তাকে তুমি অসুস্থ থেকে মুক্তি দান করো। এটা করে থাকে কারা? শিয়াদের মধ্যে যারা রাফিজি, তারা এই কাজ করে থাকে। অনুরূপভাবে বড় শিরকের সঙ্গে জড়িত আছে কারা? সুফিবাদে যারা বিশ্বাসী, সুফি আছে, আমাদের দেশে সুফি আছে। এই সুফিরা কি বলে? তারা বলে ইয়া সাইয়্যিদি ফুলান, হে অমুক, ওই যে শাহজালাল, শাহজালালের কাছে গিয়ে বলে, শাহ মাকদুম, শাহ পরানের কাছে গিয়ে বলে জি আমরা এই বিপদের মধ্যে আছি, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। এগুলো মস্ত বড় শিরক। এমনকি কেউ কেউ আছে তারা বলে হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বিপদ দূর করে দেন। এটাও শিরক। আসলে তাদের বলা উচিত ছিল ইয়া আল্লাহ, হে আমাদের রব, আমাদের এই বিপদ, আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। এটা তাদের বলা উচিত ছিল। এরপরে সম্মানিত শেখ তিনি বলেন যে সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা মুসলিমদের সমাজের দিকে লক্ষ্য করলে আমরা সেখানে দেখি তারা উব্বাদাল কুবুর ইয়াতুফুনা বিআদরিহাতিহিম, আমরা দেখি যারা কবর পূজারী, মাজার পূজারী, তারা কবরের পাশে তারা তাওয়াফ করে, মাজারের পাশ দিয়ে তারা তাওয়াফ করে, ওয়াসজুদুনা ইনদাহা, এবং সেখানে গিয়ে তারা কবরের দিকে মুখ করে তারা সিজদায় পড়ে থাকে, এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন রকমের প্রার্থনা করে, বিপদ আপদ থেকে উদ্ধার হতে চায়, অথবা তাদের সুবিধা কিছু সেখানে প্রার্থনা করে থাকে। অনেক সময় লক্ষ্য করা যায় যে তাদেরকে দেখা যায় যে ওই মাজারের জিনিসপত্র ধরে তারা সেগুলো হাত দিয়ে সেখান থেকে তারা বরকত নিতে চায়, সেখানে চুমু দেয়, সেখানে হাত দিয়ে সেটা আবার তারা বুকে ছোঁয়ায়, মাথা ছোঁয়ায়, মুখে ছোঁয়ায়। অনেক সময় দেখা যায় সেইখানের বালি, ধুলা, সেগুলো তাদের শরীরে মাখে, এবং কেউ কেউ দেখা যায় সেই মাজারের দরজাগুলোতে চুমু দেয়, এবং তারা সেখানকার ধুলাগুলো নিজেদের সঙ্গে রাখতে গৌরব বোধ করে। ফাকুল্লু হাদা শিরকুন আকবার, এগুলো সবগুলোই বড় শিরক। মুখরিজুম মিন দীনিল্লাহ, এগুলো মানুষকে ইসলাম থেকে বের করে দেবে, আল্লাহর দ্বীন থেকে তাকে বের করে দেবে, এবং মুজিবুন লিল খুলুদি ফিন্নার, এই কাজগুলো করার কারণে সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে। শুধু তাই নয়, বরং মুহবিতুন লিত-তাআতি কুল্লিহা, বরং তার জীবনের সমস্ত ইবাদতগুলো ধ্বংস হয়ে যাবে। হুকমু সাহিবিহি হুকমুল কুফফারুল মুরতাদ্দিন, তার বিধান এরকম যেরকম একজন মোরতাদ কাফেরের বিধান। যেমন মোরতাদ কাফেরের সঙ্গে দ্বীনে ইসলামের কোনো সম্পর্ক নাই, এরকম কবর পূজারী, মাজার পূজারী, তাদের সঙ্গে দ্বীনে ইসলামের কোনো সম্পর্ক নাই। লা তানফাউ মাহু সালাতুহু ওয়া সিয়ামুহু ওয়া যাকাতুহু, তার সালাত, তার সিয়াম এবং তার যাকাত কোনো কিছুই কাজে আসবে না, বরং তার কোনো ইবাদতই কাজে আসবে না। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন ব্যক্তি আসেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ফাকাল ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান। একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলেন যে আল্লাহ রাসূল, অবসম্ভাবী দুটি বিষয় কি আমাকে বলে দিন, যে দুটো কাজ করলে দুটো তার ফলাফল পাওয়া যাবে, এই দুটো জিনিস কি? ফাকাল আলাইহিস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। প্রথম বিষয় হচ্ছে এই, যে ব্যক্তি মারা যাবে অথচ সে ব্যক্তি মারা যাওয়ার পূর্বে কখনোই আল্লাহর সঙ্গে শিরিক গুনাহ করে নাই, আল্লাহর রাসূল বলেন তার জন্য ওয়াজিব হয়ে যাবে যে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আর দ্বিতীয় বিষয়, ওয়ামান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। যে ব্যক্তি শিরিক গুনাহ করে মারা যাবে, তওবা করে নাই, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, মাফ চায় নাই, আল্লাহর রাসূল বলছেন দাখালান নার, সে ব্যক্তি জাহান্নামে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়েরা আমার, আসলে শিরক সম্পর্কে শেখ মাশাআল্লাহ যে খুতবা দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান আমাদের সমাজের যে প্রেক্ষাপট, দেশের যে অবস্থা, এদিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সময় স্বল্পতার কারণে সব বিষয় আজকে সবগুলো পৃষ্ঠা অনুবাদ করতে পারছি না, সময় হবে না। কিন্তু তারপরে আপনাদেরকে বলি, শেখ যেমন বড় বড় শিরকের কথা বললেন, এরকম ছোট কিছু শিরক আছে। ছোট শিরক, যে শিরক করলে পরে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে না, কিন্তু এটা কবিরা গুনাহ। এরকম কেমন? যেমন মানুষ আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে, কসম করে, বাবা মার নামে কসম করে, ছেলের মাথায় হাত দিয়ে কসম করে, তাই কি না? জি, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করলে পরে সেটা কি ছোট শিরক হয়ে যাবে। কাজী এরকম কাজও জড়ানো যাবে না। অনুরূপভাবে মানুষ কথায় কথায় বলে যে যে আসলে আল্লাহ চেয়েছেন, এরপরে আপনি চেয়েছেন, আপনি না চাইলে তো হবে না, হতো না। নাউযুবিল্লাহ, এটা কি শিরক? একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছেন, মাশা আল্লাহ ওয়া শি'তা, যে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন এবং আপনি চেয়েছেন। আল্লাহ রাসূল বললেন, মাশা আল্লাহ ওয়াহদা, না, আমি নবীর চাওয়ায় কোনো কিছু হয় না, বরং আল্লাহর চাওয়াতেই হয়। কাজে খবরদার এভাবে তুমি বলো না যে আল্লাহ চেয়েছেন এবং আপনি চেয়েছেন, এভাবে তুমি বলো না, বরং এভাবে তুমি বলতে পারো মাশা আল্লাহ ওয়াহদা, যে আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে এটা চেয়েছেন, বিধায় এটা হয়েছে। কাজে আমার সম্মানিত ভাই, আমরা অনেকেই মাশাআল্লাহ ভালো পরহেজগার ব্যক্তি, দিনে ইসলামের হুকুম আহকাম মেনে চলি, কিন্তু কথা বলতে ভুল হয়ে যায়। আমরা বলি যে ড্রাইভার ভালো ছিল বিধায় আমরা বেঁচে গেলাম, তাই কি না? নাউযুবিল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বাঁচিয়েছেন। হ্যাঁ, বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপর রহম করেছেন, আমাদের বাঁচিয়েছেন। তারপরে বলতে হয় ড্রাইভারকে ধন্যবাদ, তিনি খুব সাবধানতার সঙ্গে গাড়ি চালিয়েছেন, তাই কি না? এইভাবে তারপরে বলতে হবে। আসলে বিষয়টা দিতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন, যে কাজটা তার, তিনি করেছেন। জি, এভাবে বলতে হবে। জি প্রিয় ভাইরা আমার, অনুরূপভাবে শেখ মাশাআল্লাহ তার বক্তব্যের মধ্যে বলেন যে আল্লাহর বান্দারা, আপনারা সকলের উচিত যে সর্বক্ষেত্রে যে যেখানেই থাকেন আপনার ঈমানকে ঠিক রাখবেন, আপনার তাওহীদকে ঠিক রাখবেন। আপনার ঈমান এবং তাওহীদ নষ্ট করে এই শিরক, যেটা মস্ত বড় অপরাধ। আর সেই অপরাধ এমন অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করবে, যে ব্যক্তি কি করবে? শিরিক করবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাত কি করে দিয়েছেন? হারাম, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। ওয়া মাওয়াহুন নার, আর সে চিরস্থায়ী বসবাস করবে কোথায়? জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমকারী, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করলে সে জালেম, সবচেয়ে বড় জালেম সে। তার জন্য করে কাল কিয়ামতে কোনো সাহায্যকারীকে সে ব্যক্তি খুঁজে পাবে না। প্রিয় ভাইয়ের আমার, এই শিরক মস্ত বড় অপরাধ, এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে।
আজকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি যে আমাদের দেশে মানে মানুষ মারা গেলে, একজন ভালো মানুষ মারা গেলে তার কবরকে সাজানো গোছানো হয়, তাই কি না? তার উপরে চাদর পরানো হয়, বরং তার উপরে ঘর তোলা হয়, তাই কি না? বড় উঁচু করে মাজার তৈরি করা হয়। আপনি একটা কথা আমাকে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে সম্মানিত মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে? আর কেউ নাই। আল্লাহ রাসূলের কবর দেখেছেন? আল্লাহু আকবার, আল্লাহ রাসূল কবর দেখেছেন? আমরা যখন আজকে থেকে 30 বছর আগে আসছিলাম তখন খুব ভালোভাবে দেখা যেত, তাই কি না? জি, সমান সমতল, কোনো উঁচু নাই, কোনো উঁচু নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর দেখেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর কবর দেখেন। আল্লাহু আকবার। ইসলামের বড় বড় স্কলার, বড় বড় আলেম ওলামায়ে কেরাম, ইসলামের জন্য বড় অবদান তাদের কবর দেখেন। সমান এই দেশের রাজা বাদশার কবর দেখেন না? হ্যাঁ, তারাও মাশাআল্লাহ ইসলামের জন্য অনেকই ভালো 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 কাজ করে গেছে। ইত্তেখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলেন যে ইহুদ এবং খ্রিস্টানদের উপরে আল্লাহ লানত হোক। কেন? ইত্তেখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়ে ফেলেছে। আমাদের দেশে কবরের ভিতরে মসজিদ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি কিতাব লিখেছেন, যে মসজিদে কবর সেই মসজিদে নামাজ হবে না, সেই মসজিদে নামাজ পড়া যাবে না। জি সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, সালামা রাদিয়াল্লাহু আনহা, তারা কাফেরদের অত্যাচারে মক্কা থেকে হিজরত করেছিলেন হাবাসায় গিয়েছিলেন। হাবাসায় গিয়ে কি দেখলেন? হাবাসায় গিয়ে দেখলেন কানিসা, উপাসনালয়, খ্রিস্টানদের কানিসা, খ্রিস্টানদের উপাসনার জায়গা, ইবাদতের জায়গা। তারা দেখছেন সেখানে যে ফিহা তাসাবির, সেখানে বিভিন্ন মানুষের ছবি তারা ঝুলিয়ে রাখছে। ওখানে দেখে এসে তারা যখন ফিরে আসছেন, ফিরে এসে আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল, আমরা তো হাবাসায় গিয়ে, ইথিওপিয়ায় গিয়ে এরকম দেখেছি যে খ্রিস্টানদের উপাসনালয়ের মধ্যে তারা তাদের ভালো ভালো লোকদের ছবি ঝুলিয়ে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? বললেন ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলু সালিমাত বানাউ আলা কবরিহি মসজিদা। আল্লাহ রাসূল বললেন তারা ওই সম্প্রদায়, তারা ওই জাতি, যখন তাদের মধ্যে থেকে কোনো একজন ভালো মানুষ মারা যায় তখন সেই মানুষকে কবর দিয়ে তার কবরের মসজিদ নির্মাণ করে। তাহলে এটা বিধর্মীদের কাজ। কার কাজ এটা? বিধর্মীদের কাজ, এটা মুসলমানদের কাজ না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল্লাহ রাসূল বললেন যে তারা কারা? উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বললেন যে কাল কিয়ামতে এরা আল্লাহর নিকটে সৃষ্টির নিকৃষ্টতম জাতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৃষ্টি নিকৃষ্টতম জাতি তারা, যারা তাদের মধ্য থেকে কোনো ভালো ব্যক্তি মারা গেলে তার কবরের উপরে মসজিদ নির্মাণ করে। কাজী আজকে ওই যে শাহজালাল রাহিমাহুল্লাহ, এক শাহজালাল কবর কত জায়গায় হবে ভাই? হ্যাঁ, এখানে ইয়েমানে ওরা বলে যে না, শাহজালাল তো মারা গেছে ইয়েমানে। একজন ইসলামিক স্কলার তিনি বললেন যে তোমাদের দেশে নাকি শাহজালালের কবর আছে। আমরা হ্যাঁ, আমাদের দেশে শাহজালালের কবর আছে, সিলেটে আছে। বলে এক শাহজালালের কবর কয় জায়গায় হবে? উনি বললেন যে এক শাহজালালের নামে পৃথিবীর 3 জায়গায় কবর। আল্লাহ রাসূল আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠ সন্তান, তার কবর একটার বেশি, দুটা না। এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ, নবীর পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক, তার কবর একটার বেশি, দুটো না। মানুষের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে তাদের কবর পৃথিবীর 3 জায়গায় বানায় ফেলছে। 3 শাহজালাল। কত রকমের ভণ্ডামি! প্রিয় ভাইয়ের আমার, আসলে এরকম কবর উঁচু করা
এটাই ইসলামে জায়েজ নাই, এটাই বৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আলী, তুমি যাও দেখো, লা তাদা তিমসালান ইল্লা তামাস্তা, যে যেখানে তুমি মূর্তি পাবে, যেখানেই তুমি মূর্তি পাবে সেখানে সেটা কি করে দিবে? বিলুপ্ত করে দিবে, মূর্তি রাখা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, আর যেখানেই দেখবে কোনো কবরকে মানুষ সম্মান করতেছে, বেশি ইজ্জত দিচ্ছে, সেটাকে সমান সমতল করে দিবে, বরাবর করে দিবে, উঁচু রাখা যাবে না। আল্লাহ রাসূলের কথা এটা। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছেন। তাহলে আমরা কে? বিভিন্ন জনের নামে আমরা কবরগুলো উঁচু উঁচু করে ফেলেছি। কবর এভাবে উঁচু করে বানানো, মাজার তৈরি করে, এটা হারাম, এটা অবৈধ, এটা নাজায়েজ, এটা শরিয়া বিরোধী কাজ। এই কাজ করা যাবে না। যদি কেউ হারাম এই কাজ যদি কেউ করে, তার উচিত হচ্ছে, যখন আপনি বুঝলেন কোরআন এবং সুন্নাতে, যখন আপনি বুঝলেন যে হারাম, কাজে এটা উচিত হবে মুসলমানদের এটা সমান করে দেওয়া, এই মাজারগুলো ভেঙে দেওয়া। আজকে দেখলাম মাছরাঙ্গা টিভির প্রতিবেদন, তারা কবর এই মাজারকে নিয়ে একটা ভিডিও ক্লিপ তারা ছেড়েছে। আমাদের এক ভাই আমার কাছে পাঠিয়েছেন। তারা মাজারের পক্ষে যে এগুলো ভাঙ্গা যাবে না, মানে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আরে ভাই, এটা তো আইন নিজের হাতে তুলে নেওয়া নয়। একজন হারাম কাজ করতেছিল, সেই হারাম কাজটা আপনি কি সে হারাম কাজে মিশিয়ে দিলেন? মানুষের আকীদাগুলো সংরক্ষণ করলেন, মানুষের বিশ্বাস ঈমানকে আপনি হেফাজত করলেন, এটা ভালো কাজ। বরং সরকারের উদ্যোগী হয়ে এই কাজগুলো করা দরকার। প্রিয় ভাইয়েরা, এর সঙ্গে এই কবর উঁচু করা, পাকা করা, এগুলোর উপরে মাজার তৈরি করা ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক না। কাজেই আমাদের দেশে হিন্দুদের কোনো মূর্তি ভেঙে দেওয়া হবে না, এটার পক্ষে আমরা না, কখনোই নয়। কারণ তাদের ধর্ম আলাদা, তাদের বিশ্বাস আলাদা, তাদের স্বাধীনতা দিতে হবে। তারা যেভাবে চায় সেভাবে তাদের ধর্ম পালন করবে, এটাই ইসলাম। কিন্তু ইসলামের নামে বাটপারি, ইসলামের নামে অনইসলামিক কার্যকলাপ, ইসলামের নামে মানুষের আকীদায় বিশ্বাস নষ্ট করা, মানুষের ঈমান হনন করা, এরকম কাজ চলমান থাকা যাবে না। এরকম কাজ হারাম। যে ব্যক্তির সুযোগ আছে, যে সরকারের সুযোগ আছে, যে মানুষের সুযোগ আছে, এই হারাম কাজগুলো রুখে দিতে হবে। এ কারণে সমাজকে, সমাজের মানুষকে, জাতিকে, জাতির আকীদা বিশ্বাসকে, তাদের ঈমানকে হেফাজত করার জন্য এই কাজ করা দরকার। এই কাজ আপনাদেরকে করতে হবে। মেয়েরা, জীবনে মানুষের ঘর ভাঙি নেই, জীবনে মানুষের উপরে অন্যায়ভাবে হাত উঠাই নাই। অন্যায় কাজ করতে চাই না, কিন্তু আমার সুযোগ থাকলে আজকে আমি মাজার ভাঙতে যেতাম, আমি এই কাজ করতাম, আমি এই কাজ করবো। কারণ এটা শিরকের মূল উৎপাটন। সমাজ থেকে শিরক দূর করানোর একটা বড় জিনিস এই মাজারগুলো উৎখাত করতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য করে সমাজের সব শ্রেণীর লোকজনকে এগিয়ে আসতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আগামী দিনের যে সমস্ত সন্তানরা আমাদের দেশে বড় হবে, তারা প্রতিপালিত হবে, তারা যাতে করে এই শিরকের মধ্যে যাতে করে তারা ডুবে না যায়, এই সংশয় সন্দেহের মধ্যে যাতে করে তারা না ডুবে যায়, এজন্য করে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমি দোয়া করি, আল্লাহর নিকটে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এই যে একটা ভালো কাজ, তাওহীদের পক্ষে, সঠিক ঈমানের পক্ষে এবং শিরক এবং বিদআতের বিপক্ষে আজকে আমাদের দেশে প্রতিষ্ঠিত যে সমস্ত মাজার,
কবর যেগুলোর পূজা হচ্ছে এগুলো শেষ করে দেওয়া, এগুলোকে ধ্বংস করে দেওয়া বর্তমান একটা সময়ের দাবি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের মানুষকে এই বিষয়টা ভালো করে বোঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দেশের যারা শাসক আছেন তাদেরকে বোঝার তৌফিক দান করেন, সাধারণ জনগণকে বোঝার তৌফিক দান করেন এবং সকলকে তাওহীদের পক্ষে, সঠিক ঈমান এবং ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলাম বিরোধী শিরকি কার্যকলাপ, ইসলামের নামে অপসংস্কৃতি, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।